কষা ঠিক হয়েছে। কি মাছ দেখে নূর? কি মাছ? কফি মাছ। তো রাত বাজে 10টা। এই সময় আমার শ্বশুর মাছ ধরে আনলো। সেই সকালবেলা গিয়েছে মাছ ধরতে, সকাল 10টা নাগাদ মাছ ধরতে গিয়েছে, এখন আসলো। তো এটা হচ্ছে গিয়ে পিওলি মাছ। যাই হোক, মাশাআল্লাহ অনেকগুলাই মাছ পেয়েছে, আর মাছগুলা অনেক সুন্দর আর টাটকা ছিল। আমার শাশুড়িকে করতে লাগাই দিছে। এদিকে ছিল হচ্ছে কিছু পুঁটি। পুঁটির মধ্যে অনেক রকমের হচ্ছে যে নদীতে পোকা থাকে না, ওইগুলো উঠে আসছিল। তো আম্মা তো মাছ হচ্ছে করছিল আর খেপে যাচ্ছিল যে এত রাতে কে মাছ কুটে। সুন্দর কলা, জীবনে তো এই কলা দেখিনি। কি ডায়লগ মারলো তানভীর। তাবিয়া কি বলে? তাবিয়া কয় সেই স্বাদ। হুম, ও বড় কালেও দেখি নাই, ছোট কালেও দেখি নাই। এই কথা না বলতে পারি বলছে বড় বেলাও দেখি নাই, ছোট বেলাও দেখি নাই। থেই থাদ আতলেই তো থাদ না বাবা। বাসার ভিতর দেখো আমে দাও, আমটা খাচ্ছি আমি। কিছু আছে। তো এদিকে হচ্ছে রাজহাঁস কেমন করে মাটি গর্ত করছে, সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। এই দেখেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আমি শিরিনা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে ব্লগটা অবশ্যই ভালো লাগবে, আশা করি সঙ্গে থাকবেন। তো আজকে হচ্ছে আমি পাখিকে পেয়েছি, একা একা থাকতে আর ভালো লাগে না। তো ভাবলাম একটু হচ্ছে পাখিকে ডেকে নিয়ে আসি। তো পাখিকে ডেকে নিয়ে আসলাম। পাখি, তুমি কেমন আছো বলো? ভালো আছি। পাখি ভালো আছে? সত্যি ভালো আছে তো? হ্যাঁ। পাখি এখন অনেক ভদ্র হয়ে গেছে। ও সবার সব কথা শুনে, আর হচ্ছে বড় মানুষের মুখে মুখে তর্ক করে না। ও হচ্ছে ঠিক মতো স্কুল যায়, পড়াশোনা করে, তাই না? পাখি খুব ভদ্র হয়ে গেছে। তো সকালবেলা হচ্ছে 11টা পর্যন্ত আমি একটু বাইরে ঘুরে ফিরে বাসি কাজকর্মগুলো সেরে হচ্ছে রাইট 11টার দিকে রান্না করতে চলে আসি। তো আজকে হচ্ছে আমি রান্না করতেছি পুঁই ভাত ডাল, আর হচ্ছে কলা গাছের মাঝখানে যেটা থাকে না, ওটাকে আমরা ভাত ডাল বলি। ওই ভাত ডালটা আর হচ্ছে ডুমুর দিয়ে রান্না করতেছি, আর হচ্ছে এখানে আলু দিয়েছি। আমার ছোট যাও খুব শখ করে বলতেছে ওর নাকি এটা খাইতে মন যাইতেছে, এজন্য আমি রান্না করলাম। আর তরকারিটা কুটে দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা প্রতিদিনই আমাকে তরকারি কুটে দেয়, জাস্ট আমি শুধু রান্না করি। তো হচ্ছে অনেক সুন্দর করে রান্না করতেছি, হাজার হলেও ছোট যাও খাবে বলে কথা। তো সেম জিনিসই আমি এখানে কলা গাছের মাঝখানে ভাত ডাল কুচি করে কুটে এখানে রাখা হয়েছে। এটাও আম্মা খুব সুন্দর করে কুটে দিয়েছে। এটাকে হচ্ছে ভাজি করা হবে। আর হচ্ছে আপনারা সবাই তো জানেন যে আমার ছোট যাও একটু অসুস্থ, তার এই সময় একটু আয়রন জাতীয় খাবার দরকার। তো সবাই বলে যে কলার মাঝখানের যে ভাদালটা থাকে, ওই ভাদালে নাকি প্রচুর পরিমাণ আয়রন থাকে। এই জন্য এটা হচ্ছে ওর মায়ের বাসা থেকে ওর ছোট ভাই দিয়ে গিয়েছে গত পরশুদিন। তাই এটা হচ্ছে আজকে রান্না করা হচ্ছে। তো রান্না করলে সবাই খায়। অবশ্য ভাদালটা আমার একদম অপছন্দের একটা জিনিস, আমার খেতে অতটা ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে যেদিন একটু মজা হয় রান্না করা, সেদিন হালকা পাতলা খাই।
তো এরপরে হচ্ছে রান্না শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে হচ্ছে চলে এসেছি ঘরে। তো এই যে ভাত ডালটা মুচমুচা করে ভেজে ফেলেছি, তার সঙ্গে আজকে রান্না করা হয়েছে বাটা না, এটা রুই মাছ, আলু পটল আর বেগুন দিয়ে হালকা করে গাও মাখানো ঝোল আর মুচমুচা করে করলা ভাজি করা হয়েছে। আর মাছ জিনিসটা আমি আসলেই চিনি না। মাছকে রুইকে বাটা বলি, বাটাকে ইলিশ বলি, আমি আসলে মাছটা আজ পর্যন্ত চিনেই উঠতে পারলাম না। তো যাই হোক, এখন হচ্ছে একটা কাজ বাকি আছে, নূরকে খাওয়ানো। তো নূরের জন্য প্লেটে আমি কিছু ভাত নিয়েছি আর হচ্ছে নিব 1 পিস মাছ, কারণ নূরের জন্য প্রতিদিন 1 পিস করে মাছ এক্সট্রা দেওয়া হয়। ও যখন খাইতে মাছ খাই, যখন খাই নাতে খাই না। তো যখন খায় না ওকে জোর করে মাছ খাওয়ানোই যায় না। তো 2 থেকে 3 পিস আলু নেব আর 1 পিস মাছ নেব, নিয়ে ওকে হচ্ছে খাওয়াবো। তো ওকে আজকে চুল কাটাতে আসছিল, তো চুল কাটানোর সময় ধমক দিছিলাম, এই জন্য ও আমার ওপর অনেক অভিমান করেছে। তো এখানে আয়রার সঙ্গে বসেছিল, আমি ভাত খাওয়াতে গিয়েছি কিন্তু কিছুতেই ভাতটা খাচ্ছিল না, আমার উপরে অনেক রাগ অভিমান আর কি, দূরে সরে গেল। তো আমি একটু ভাত আয়রাকে খাওয়ালাম, যে আয়রাকে দেখা দেখি ও খাবে, তারপরেও কিছুতেই খেতে চাচ্ছিল না। ও প্রত্যেকটা সময় ভাত খাওয়ার সময় এমন করেই হাল করে আর হচ্ছে কিছুই খেতে চায় না। কিন্তু সুজি রান্না করে দিলে সুজিটা খাই, কারণ সুজি খেলে তো আর হবে না, এখন ওর বাড়তি বয়স, সুজির পাশাপাশি একটু ভাতও খাওয়াতে হবে। তো যাই হোক, অনেক দুষ্টুমি করতেছিল, তারপরও আমি অনেক বুঝিয়ে শুনিয়ে হচ্ছে ওকে হালকা পাতলা ভাত খাওয়াই। ভাবছি ভাতটা খাওয়ার পরে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো এই তো সারাদিন এগুলাই তো এই তো ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো সারাদিন কী কী করলাম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম সেটাই। আর ছোট যাওকে হচ্ছে কলা গাছ রান্না করে খাওয়ালাম না পাখি। কলা গাছ আসলে ওইটা তো কলা গাছই, কারণ মাঝখানে মাঝখানে হচ্ছে ওই জিনিস কলা ভাদালটা না থাকলে কিন্তু গাছটা খারাপ হয়ে থাকতে পারবে না, তাই না পাখি? যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যা যা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে সর্বপ্রথম একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।